ও বেটা, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? আল্লাহ বান্দা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো মুসলমান হয়ে গেছি। ডাক দিয়ে বলে, শোন, তুমি কি মুসলমান ধর্ম ত্যাগ করা না নাকি তার ধর্মের ভিতরেই থাকবা? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও চাচা, ও মা, ভালো করে শুনে নাও, ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যেটা গ্রহণ করা যায়, যেটা আর এরকম ভাবে নষ্ট করে দেওয়া যায় না। আমি যে ঈমান একবার গ্রহণ করেছি, এই ঈমান থেকে আর আমি বের হইতে পারবো না। ও মা, আমার জীবন যদি যাইতে পারে, সব কিছু আমি বিসর্জন দিতে পারবো, কিন্তু ঈমানের মতো দৌলত আমি হারাইতে পারবো না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ভাতিজা, তুমি যদি কালেমা যদি ছেড়ে যদি না দাও, তাহলে যে আমাদের যে বাড়ি আছে, বাড়ি থেকে তোমাকে চলে যেতে হবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, চাচা, বাড়ি ছেড়ে দিব, অসুবিধা নাই। বলে, তাহলে বাড়ি ছেড়ে দাও। বলে, বাড়ি ছেড়ে দিলাম। আবার বলতেছে, ভাতিজা, তুমি যে যে জায়গা জমিগুলোর মালিক ছিলা, আমাদের ওয়ারিস ছিলা, এই জায়গা জমি থেকেও তুমি বঞ্চিত হয়ে যায়বা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাচা, আমার সম্পদের দরকার নাই, সম্পদগুলোকেও আমি ছেড়ে দিলাম, অসুবিধা নাই। আবার বলতেছে, এই ঘরের মধ্যে তুমি সবসময় থাকতা, এই ঘরটাকেও তোমাকে ছেড়ে দিতে হবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঘর বাড়ি সবকিছুই ছেড়ে দিলাম, তোমার শরীরের মধ্যে, তোমার পরনে যে কাপড় আছে, এই কাপড়গুলা তোমার টাকা দিয়া কিনা নয়, এই কাপড় লতাগুলো তো আমাদের টাকা দিয়া কিনা। ও ভাতিজা, তুমি যাও, অসুবিধা নাই, তবে আমাদের টাকা পয়সা দিয়া যে কাপড়গুলা কিনেছ, তোমার পরনের কাপড়গুলা খুলে তোমাকে যেতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্য করে আল্লাহ তাআলার ঘরে নিয়ে এসেছেন। এজন্য সেই মহিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা, তুমি যদি মুমিন যদি হও, তুমি যদি পরহেজগার যদি হও, তাহলে তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো টেনশন নাই। অন্যত্র আল্লাহ তাআলা এত সুন্দর করে দুইটা কথা বলেছেন। ওই কথা দুইটা যদি আমরা বুঝি না, কিন্তু বাস্তব ওই কথার সাথে আমাদের এরকম মিল, পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের জীবন চলার ক্ষেত্রে মিল আছে। সেটা হলো, আমরা প্রত্যেকেই চাই যে আমি যেন কোনো মানুষের কাছে ঋণগ্রস্ত না হই। আমি যা কিছু টাকা পয়সা অর্জন করতেছি, এগুলা দিয়ে আমি যেন চলতে পারি, মানুষের কাছ থেকে ধার অথবা হাওলাত যাতে না করতে হয়, আমি যেন কোনো রকম চলতে পারি, ঋণগ্রস্ত যাতে না হয়,
জায়গা জমি যা আছে তাই যেন থাকে, এগুলা নষ্ট যেন না করতে হয়, বিক্রি যাতে না করতে হয়। এবং কি কর্মের মধ্যে বরকতের চিন্তা করি আমরা, যে আমার ইনকামে যেন কি হয়, বরকত হয়। অর্থাৎ যা কিছু কামাই করি এগুলা দিয়ে যেন চলে, কোনো সমস্যা যেন না হয়, এই চিন্তা আমাদের মাঝে থাকে। তো এই যে একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন কর্মস্থলে কর্ম করে, এই চিন্তায় যে নিজে পরিবার পরিজনকে নিয়ে, অর্থাৎ মোটা ভাত মোটা কাপড় পরে যেন জীবনকে পরিচালনা করতে পারে, সবার মাঝে এই চিন্তা থাকে। বিলাসিতা দরকার নেই, কোন রকম যাতে জীবন চালাইতে পারি, এই চিন্তা সবার মাঝেই থাকে। এই সব কিছুর সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়েছেন দুইটা জিনিসের মাধ্যমে। এই দুইটা শর্ত যারা পুরা করতে পারবে তাদের সবকিছুর ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যেগুলা চিন্তা করি এটার সমাধান আল্লাহ তাআলা আগেই করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাউ আন্না আহলাল ক্বরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা বলেন, যেই জায়গার মানুষ, যে জনপদের মানুষ, যেই রাষ্ট্রের মানুষ, যেই এলাকার মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, কার উপরে? আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং কি তাকওয়ার পথ অবলম্বন করবে, আল্লাহ বলেন আসমান এবং জমিনের যত বরকত আছে, ভালাই আছে, কল্যাণ আছে, এগুলার সব কিছুর দোয়ারকে আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেব, খুলে দেব। সুবহানাল্লাহ। আমরা তো বরকতের জন্য কত টেনশন করি, হুজুরের কাছে তাবিজ তোবা যা লাগে, দোকানে যেন বেচা কিনা বেশি হয়, তার মানে হলো যেন বরকত হয়। কিন্তু আল্লাহ তাআলা বরকতের দুয়ার খুলে দেবেন দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করতে হবে, আরেকটা বিষয় হলো তাকওয়া। দেখতেছি না দেখতেছি, গায়বের উপর বিশ্বাস করাটাই হলো ঈমান। এমন কিছু বিষয় আছে যেগুলা ধরা যায় না, ছোঁয়া যায় না, কল্পনা করা যায় না, এই জিনিসগুলোর উপরই ঈমান আনয়ন করতে হবে। আল্লাহকে কেহ দেখেছে? আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সব কিছুর বাহিরে, কিন্তু আল্লাহ আছে এই কথাটা বিশ্বাস করতে হবে। এই কথাটা বিশ্বাস করার নামই হলো কি? ঈমান। তাফসীরের কিতাবের ভিতরে কত সুন্দর ভাবে লিখছে এই গায়েবের ব্যাপারগুলা, যেগুলা দেখা যায় না। তাহলে আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করতে হবে। আর তাকওয়া হলো আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়গুলা নিষেধ আছে, আল্লাহ তাআলা যেই সমস্ত জিনিসগুলাকে নিষেধ করে দিয়েছেন, আল্লাহ তাআলার আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে নিজেকে ওই সমস্ত কাজ থেকে, আল্লাহ যেই সমস্ত কাজ করলে অসন্তুষ্ট হয় ওই কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হলো তাকওয়া। এই দুইটা জিনিস কোন বান্দা যদি অর্জন করতে পারে, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া। যদি কোন বান্দা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করতে পারে, তাকওয়ার পথ অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দুয়ার খুলে দিবে। সুবহানাল্লাহ। বরকতের দুয়ার খুলে দিলে লাভ কি হবে? লাভটা কি হবে অনেকেই বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। যদি বরকতের দুয়ার খুলে দেয়, উন্মুক্ত করে দেয়, আমার কি লাভ হবে? আমি এই কথাটাকে বোঝানোর জন্য আর ইতিপূর্বে কয়েকবার উপমা দিয়েছিলাম। মনে করেন কোন মানুষের 5 লক্ষ টাকা দিয়া যেই জরুরত এরকম ভাবে মিটাইতে পারে, অর্থাৎ যেই ব্যক্তির 5 লক্ষ টাকা আছে কিন্তু সেটার ভিতরে বরকত নাই, আরেক ব্যক্তির মাত্র 50,000 টাকা আছে কিন্তু ওই 50,000 টাকার ভিতরে আল্লাহ তাআলার বরকত আছে। অর্থাৎ এই 50,000 টাকা দিয়া আল্লাহর বান্দা যতটুকু জরুরত পুরা করতে পারে,
আর যেই বান্দার টাকার ভিতরে বরকত নাই, মাদার 5 লক্ষ টাকা আছে, ওই 5 লক্ষ টাকা দিয়া ওই 50,000 ওনার সাথে কোন দিক দিয়ে আল্লাহর বান্দা পারে না। এটার নাম হলো বরকত। অথবা মনে করেন 2 ব্যক্তির পানির পিপাসা লেগেছে, এক ব্যক্তি 5 গ্লাস পানি দ্বারা পানি পান করার পরে তার তৃষ্ণা মিটে গেল, পিপাসা দূর হয়ে গেল। আরেক ব্যক্তির পানির পিপাসা লেগেছে সমান সমান, ঠিক, কিন্তু আল্লাহর বান্দার মাত্র 1 গ্লাস পানি দ্বারা পরিতৃপ্ত হয়ে গেছে। এক বান্দার পানি লাগলো 5 গ্লাস, আর এক বান্দার লাগলো মাত্র 1 গ্লাস। অর্থাৎ পিপাসা উভয়ের লেগেছিল সমান, কিন্তু এক বান্দাকে আল্লাহ তাআলা মাত্র 1 গ্লাস পানির দ্বারা তৃপ্তি সহকারে পানি পান করাইলেন। আরেক বান্দার 5 গ্লাস পানির মাধ্যমে তাকে আল্লাহ তাআলা তৃপ্তি দিলেন। এটার নাম হলো বরকত। অর্থাৎ অল্পের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে, আবার অনেক টাকা পয়সা থাকে, এরপরও হাই হুতাশের শেষ থাকে না। তার মানে বুঝতে হবে তার মধ্যে বরকত নাই। আর যেটার ভিতরে বরকত আছে, অল্পতেই এই বান্দা সব কিছুই পরিচালনা করতে পারতেছে, কোন ধরনের কোনো অসুবিধা হয় না। এটার নাম হলো বরকত। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা বলেন, যারা আমি রবের উপর ঈমান আনয়ন করবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দুয়ার খুলে দিব। সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, বিজয়ের ব্যাপারে, বিজয় অর্জন করার ব্যাপারে বান্দা তোমার টেনশনের দরকার নাই, চিন্তা করার দরকার নাই, চিল্লাচিল্লি লাফালাফি মিছিল মিটিং এর দরকার নাই। বান্দারে, তুমি যদি একটা জিনিস অর্জন করতে যদি পারো, তুমি যদি ইমানদার হইতে যদি পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিতেছি, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয়ের মালা দান করব। সুবহানাল্লাহ। বান্দা, তুমি যদি মুমিন হইতে পারো, আল্লাহ বলে নাই তুমি যদি টাকাওয়ালা যদি হইতে পারো, ক্ষমতাধর যদি হইতে পারো, তোমার জনবল যদি বেশি থাকে, তোমার লাঠিয়াল বাহিনী যদি বেশি থাকে, আমি আল্লাহ তাআলা তাহলেই তোমাকে এরকম ভাবে খেলাফত দান করব, তোমাকে সম্মানিত করব। আল্লাহ তাআলা কিন্তু একথা বলে নাই। আল্লাহ বললেন, তুমি যদি মুমিন যদি হইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে, আমি আল্লাহ তাআলা বিজয়ের মালা দান করব। অর্থাৎ বান্দারে, মুমিন যেই বান্দা হয়ে যাবে, আল্লাহ তাআলার সাহায্য ওই বান্দার কাছে আসবে। আর যেই বান্দা মুমিন হইতে পারবে না, আল্লাহর মদদ বান্দা ওরকম ভাবে পাবে না। এজন্য মুমিন হইতে হবে। সাহাবীদের অবস্থা ছিল, নিজের জানের মায়া করে নাই, নিজের মালের মায়া করে নাই, সব কিছু তারা বিসর্জন দিয়েছে। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা ঈমানকে ছেড়ে দেয় নাই। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হয়ে গেলেন। নবীজির হাত ধরে কালিমা পড়ে যখন মুমিন হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে আবার তার চাচা যেটা তার গোষ্ঠীর লোকগুলো যখন জানতে পারলো মুমিন হয়ে গেছে, আমার মুমিন হওয়ার পরে আল্লাহর বান্দাকে তার চাচা এবং মা সহ সবাই জিজ্ঞাসা করে, ও বেটা, তুমি কি মুসলমান হয়ে গেছো নাকি? আল্লাহ বান্দা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো মুসলমান হয়ে গেছি। ডাক দিয়ে বলে, শোন, তুমি কি মুসলমান ধর্ম ত্যাগ করবা নাকি?
তার ধর্মের ভিতরে থাকবা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও চাচা, ও মা, ভালো করে শুনে নাও, ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যেটা গ্রহণ করা যায়, যেটা আর এরকম ভাবে নষ্ট করে দেওয়া যায় না। আমি যে ঈমান একবার গ্রহণ করেছি, এই ঈমান থেকে আর আমি বের হইতে পারবো না। ও মা, আমার জীবন যদি যাইতে পারে, সব কিছু আমি বিসর্জন দিতে পারবো, কিন্তু ঈমানের মতো দৌলত আমি হারাইতে পারবো না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ভাতিজা, তুমি যদি কালেমা যদি ছেড়ে যদি না দাও, তাহলে যে আমাদের যে বাড়ি আছে, বাড়ি থেকে তোমাকে চলে যেতে হবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, চাচা, বাড়ি ছেড়ে দিব, অসুবিধা নাই। বলে, তাহলে বাড়ি ছেড়ে দাও। বলে, বাড়ি ছেড়ে দিলাম। আবার বলতেছে, ভাতিজা, তুমি যে যে জায়গা জমিগুলোর মালিক ছিলা, আমাদের ওয়ারিস ছিলা, এই জায়গা জমি থেকেও তুমি বঞ্চিত হয়ে যায়বা। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাচা, আমার সম্পদের দরকার নাই, সম্পদগুলোকেও আমি ছেড়ে দিলাম, অসুবিধা নাই। আবার বলতেছে, এই ঘরের মধ্যে তুমি সবসময় থাকতা, এই ঘরটাকেও তোমাকে ছেড়ে দিতে হবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঘর বাড়ি সবকিছুই ছেড়ে দিলাম, এরপরও কিন্তু আমি কালেমা ছাড়ব না। আবার আব্দুল্লাহর চাচা ডাকতে বলে, ভাতিজা, ভালো করে শুনে নাও, তুমি সব কিছু ছেড়ে দিতে চাইতেছ ঠিক, কিন্তু ভাতিজারে এই মুহূর্তে তোমাকে ছেড়ে দিতে হবে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চাচা, এই মুহূর্তে ছেড়ে দিতে আমি রাজি আছি, অসুবিধা নাই। বলে, তাহলে এই মুহূর্তে ঘর থেকে তুমি বের হয়ে যাও। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যাইতেছে। আবার চাচা ডাকতে বলে, ভাতিজা, তুমি যাবে, যাও, অসুবিধা নাই, কিন্তু যাওয়ার আগে একটি কথা ভালো করে শোনো, তোমার শরীরের মধ্যে, তোমার পরনে যে কাপড় আছে, এই কাপড়গুলা তোমার টাকা দিয়া কিনা নয়, এই কাপড় লতাগুলো তো আমাদের টাকা দিয়া কিনা। ও ভাতিজা, তুমি যাও, অসুবিধা নাই, তবে আমাদের টাকা পয়সা দিয়া যে কাপড়গুলা কিনেছ, তোমার পরনের কাপড়গুলা খুলে তোমাকে যেতে হবে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা, অসুবিধা নাই, আমার শরীরের কাপড়গুলা আমি খুলে যাব। তাদের চিন্তা হলো একেবারে তাকে বিবস্ত্র করে দেব, লজ্জার কারণে ভাতিজা যেন কালেমা ছেড়ে আমাদের ধর্মের ভিতরে চলে আসে। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি তো সব কিছুই দেখতেছ, সব কিছুই জানো। ও প্রভু, আমার চাচারা আমাকে যতই কষ্ট দেন না কেন, যতই নির্যাতন চালায়, অমানিক, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে মদত চাই, যে কোনো পরিস্থিতি হোক না কেন, ঈমান যেন আমি আমার কাছ থেকে দূরে যেন না যায়। অমানিক, তোমার কাছে ঈমান আমি ভিক্ষা চাই, ঈমান যেন হারা না হয়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে বললেন, ও চাচা, এই যে আমার পোশাক গোলানো। এবার চাচা কি করতেছে, ভাতিজার শরীর থেকে তার পোশাক গোলা যখন টেনে টেনে খুলতে শুরু করলো, আবার হযরতে আব্দুল্লাহ দুই চোখের পানি ছেড়ে দিয়ে মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, তুমি না আমাকে পেটে ধারণ করেছিলে, ও
ও মা, তুমি না আমাকে দুগ্ধ পান করাইছিলে? ও মা, তোমার সন্তানের আজকে কি অবস্থা? এই অবস্থা দেখে তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? চাচা, আমাকে কি অবস্থা করে দিয়েছে রে মা? ও মা, একটা কাপড় দেন, যে কাপড়টা দিয়ে আমি লজ্জাস্থানটাকে আবৃত করে ঢেকে রাখবো। বারবার বলার কারণে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা দিনের মধ্যে মায়া লেগেছে। সন্তান যখন বারবার আহ্বান করে, বারবার ডাক দেয়, আবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ছোট্ট একটা কাপড় সন্তানের দিকে ছুঁড়ে মারলো। এত সংকীর্ণ একটা কাপড় সোজা হয়ে দাঁড়াইতে পারে না, কোন রকম লজ্জাস্থান ঢেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের দিকে রওনা করেছে। গভীর রাত হয়ে গেছে, আবার নবীজির হুজরা মুবারকের পাশে দাঁড়িয়ে আছে। শীতের রাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে যখন হুজরা মুবারক থেকে যখন বের হয়ে আসলেন, বের হওয়ার পরে দেখতেছে কে যেন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে। নবীজি ডাক দিয়ে বলে, কে তুমি? এই গভীর রাতে শীতের মধ্যে কে এখানে কেন দাঁড়িয়ে আছো জানতে চাই। আমার হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি হলাম আব্দুল্লাহ। আবার নবী ডাক দিয়ে বলে, কোন আব্দুল্লাহ তুমি বলো? আবার আব্দুল্লাহ জবাব দেয়, নবী, কয়েকদিন পূর্বে যে আব্দুল্লাহ আপনার হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, আমি হলাম সেই আব্দুল্লাহ। এই কথা বলার পরে নবী ডাক দেয়া বলি, আব্দুল্লাহ শোন, তুমি না শিল্পপতির ছেলে? সকালবেলা একরকম পোশাক থাকতো, বিকাল বেলা ভিন্ন পোশাক থাকতো, কিন্তু আজকে তোমার পরনে শরীরে কোনো কাপড় নাই, ব্যাপারটা কি, কারণ কি? আবার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও নবী, আমার কোনো অপরাধ ছিল না, অপরাধ নাই, অন্যায় করি নাই, তবে অপরাধ একটাই, অন্যায় একটাই করেছি। আপনার হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি। কেন ঈমান আনয়ন করেছি, এটাই হলো আমার জন্য সবচেয়ে বড় অপরাধ। নবীজি তার কথা শোনার পরে বলতেছে, ও আব্দুল্লাহ, তাহলে তোমার ভিতরে অনেক কষ্ট জমে আছে। পিছনের ঘটনা বলা নবীজিকে শোনাইলেন। আবার নবীজি নিজে তার কথা শোনার পরে চোখ থেকে পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। ছাড়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ, শোনো, দাও, অপেক্ষা করো। নবীজি নিজের ব্যবহৃত 2টা কাপড় এনে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ও আব্দুল্লাহ, এই নাও, এই 2টা কাপড় আমি নবীজি তোমাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবীজি ব্যবহারের কাপড় দাম অনেক বেশি। নবীজির কাপড় সবাই ব্যবহার করতে পারে না, কিন্তু সাহাবীর কষ্ট দেখে ঈমান আনয়ন করার অপরাধে যে কষ্ট, এটা দেখার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কাপড় তাকে দান করলেন। আবার বললেন, ও সাহাবী আব্দুল্লাহ, তোমার মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা আছে কি? না থাকলে বলো। আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, ও নবী, আমার 2টা আকাঙ্ক্ষা আছে। বলতেছে, কি তোমার আকাঙ্ক্ষা বলো? ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার জন্য আপনি একটু দোয়া করে দেন, দোয়া করে দেন।
আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদাতের মাকাম দান করে। নবীজি বলতেছে, কেন তোমার শাহাদাতের তামান্না? আবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, শোনো, আপনি বলেছেন যারা শাহাদাত বরণ করবে, যারা শহীদ হয়ে যাবে, তাদের মরণের সময় কোনো কষ্ট হবে না, কবরের মাঝে মুনকার নাকির কোনো ফেরেশতা আসবে না, কবরের মধ্যে কোনো আযাব হবে না। ও নবী, মেহেরবানি করে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদাতের মাকাম দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর জন্য দোয়া করলেন। এবার জিহাদের ময়দানে চলে গেল। জিহাদের ময়দান থেকে আবার ফেরত আসলেন, কিন্তু জিহাদের ময়দানে শহীদ হয় নাই। রাস্তার মধ্যে হযরতে আব্দুল্লাহর মরণ হয়ে গেল। নবীজি বলেন, যারা জিহাদে অংশগ্রহণ করার জন্য যাবে, জিহাদের ময়দানে যদি শহীদ হয়, কতল যদি হয়ে যায়, তাহলে তাদেরকেও যেমন শাহাদাতের মাকাম দান করবে। যারা রাস্তার মধ্যে মারা যাবে, তাদেরকেও আল্লাহ তাআলা শাহাদাতের মাকাম দান করবে। এজন্য হযরতে আব্দুল্লাহর মরণ হয়ে গেল রাস্তার মাঝে। আমার আব্দুল্লাহর কাফন দাফন যখন করাইবে, নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহকে কেহ কাফন পরাইবা না, আমি নিজ হাতে আব্দুল্লাহকে কাফন পরাইব, আমি নিজে তার কবরের ভিতরে নামব, আমি রাসূল নিজে আব্দুল্লাহর জানাজা নামাজ পড়াইব। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নামাজ পড়াইলেন নবীজি নিজে। আবার যখন কবরের দিকে নেওয়া যাওয়া হয়, ওখানে অসংখ্য ফেরেশতারা আগমন হয়। আবার কবরের মাঝে নবীজি যখন অবতরণ করলেন, নামলেন, নামার পরে সাহাবীদেরকে ইঙ্গিত করে বলে, ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর লাশ আমার হাতের ভিতরে দাও। দুইটা হাত যখন এইভাবে করে আব্দুল্লাহর লাশ চাইলো, আমার সাহাবীরা আব্দুল্লাহর লাশ যখন নবীজির কোলের ভিতরে উঠায়া দেয়, আবার আব্দুল্লাহর লাশ ধরে নবীজি আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, এই যে আমার আব্দুল্লাহ আমার কোলের ভিতরে এখন আছে গো, ও প্রভু, তাকায় দেখো আমার কোল থেকে এই কবরের ভিতরে তোমার রহমতি কোলে আব্দুল্লাহকে রেখে যাইতেছি। ও আসমানের মালিক আল্লাহ, তোমার বান্দা আব্দুল্লাহর উপর আমি নবীজি রাজি আর খুশি আছি, মেহেরবানি করে তুমি আল্লাহ আব্দুল্লাহর উপর রাজি আর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। যেই মাত্র নবীজি এই কথা বলেছে, আবার সাহাবীরা ক্রন্দন করতে শুরু করলো। বিশেষ করে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির ভিতরে গয়রাইতেছে আর ক্রন্দন করতেছে, চিৎকার দিতেছে আর বলে, আব্দুল্লাহ রে, তোর জীবন ধন্য হয়ে গেছে। যেখানে নবীজি নিজ জবান থেকে বের হইতেছে, নবীজি তোমার উপর রাজি, আল্লাহকে ডাক দিয়ে বলেছি, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। ও আব্দুল্লাহ, এটা তোমার লাশ না হইয়া আমি সাদের লাশ যদি হইতো কতই না ভালো হইতো। এইভাবে সাহাবীরা বারবার আফসোস করত, কেন আব্দুল্লাহর উপর এমন রাজিয়ার খুশি হয়ে গেছে, আব্দুল্লাহর উপর কঠিন পরীক্ষা চলে গেছে, কিন্তু আব্দুল্লাহ কিন্তু কোনোভাবে ঈমানকে ছেড়ে দেয় নাই, ঈমানকে নষ্ট করে নাই, ঈমানের উপর অটল ছিলেন। এজন্য আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে আব্দুল্লাহর উপর রাজি আর খুশি হয়ে গেছে। আমরা নিজেদের জীবন যদি এমন ভাবে গড়াইতে পারি, তাহলে আসমান জমিন যা কিছু আছে সব কিছুই আপনার জন্য আমার জন্য বন্দন করবে, ভালো করবে, দোয়া করবে।
যদি নিজেদেরকে ওরকম ভাবে গড়াইতে পারি, নিজেদের আমল যদি ওরকম ভাবে ভালো যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা জমিনে থাকতেই এই বান্দাদের মাকাম সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। আর যদি নিজেদের ইজ্জত, নিজেদের সম্মান যদি আপনি ওরকম না গড়াইতে পারেন, মারা যাবেন, মানুষে হাসি তামাশা করবে, শুকরিয়া আদায় করবে। আর ভালো মানুষ যদি হন তাহলে মারা যাবেন, দুনিয়া আসমান জমিন, কোরআনের আয়াতের মধ্যেও আছে, আরশ কান্দে, জমিন কান্দে, সমস্ত মাখলুকাত নেককার বান্দার জন্য কান্নাকাটি করে দোয়া করতে হবে। আর দুনিয়ার মধ্যে অহংকারী, তাকাব্বুরি, বড়াই, আল্লাহর বিপক্ষে, কোরআনের বিপক্ষে চলে যাবেন, দুনিয়াও আপনার উপর লানত করবে, আল্লাহ তাআলা লানত করবে। তো এই জন্য সাচ্চা মুমিন হইতে হবে। পাক্কা মুমিন যদি হইতে পারি তাহলে বিজয়ের মালা আল্লাহ তাআলা মুমিনদেরকে দিবেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এজন্য এটা 100% সত্য। মুমিনের সাথে সম্পর্ক হলো বিজয়ের, কোনো দলের সাথে সম্পর্ক না, কোনো ক্ষমতার সাথে সম্পর্ক না, টাকার সাথে সম্পর্ক না, লাঠিয়াল বাহিনী বেশির সাথে সম্পর্ক না। সম্পর্ক হলো মুমিন হওয়ার সাথে, ইমানের সাথে। ইমান যদি মজবুত হয় তাহলে বাকি অন্য মানুষ যারা ইমানবিহীন তারা যত বেশি হোক না কেন ইমানদার বান্দার সাথে কখনো পারবে না। কারণ ইমানদারের সাথে আল্লাহর মদদ আছে, আল্লাহর সাহায্য আছে। এই জন্য মুমিনকে সাহায্য করবে আল্লাহ তাআলা। পরিপূর্ণ মুমিন হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন।